আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন, যেখানে জিন এবং মানুষও রয়েছে, আর এদের মধ্যে তাদের জোড়াও সৃষ্টি করা হয়েছে। কিছু লোক এটা ভাবে জিন কখনো বিবাহ করে না, কিন্তু এটা সত্য যে জিন বিবাহ করে থাকে আর তারা বাচ্চাও জন্ম দিয়ে থাকে। এটা সত্য যে জিনেদের নিকাও পড়ানো হয় আর তাদের বিয়ে মানুষের মতোই হয়ে থাকে। মুসলমানদের প্রত্যেক পন্থায় জিন জাতির অস্তিত্বকে বিশ্বাস করেন। একইভাবে কুফফার এবং আহলে কিতাবেও জিন জাতির অস্তিত্বকে সত্য বলে মেনে নেওয়া হয়েছে। আরবের মুশরিক এবং অন্যান্য সম্প্রদায়ও জিনের অস্তিত্বকে বিশ্বাস করে থাকত। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো জিনেরা কিভাবে বিবাহ করে থাকে আর তাদের বিয়েতে কি কি করা হয়। সেই সঙ্গে একটি সত্য ও আশ্চর্য অদ্ভুত ঘটনাও বলবো, যখন এক মৌলভী সাহেব ভুল করে এক জিনের বিবাহ পড়িয়ে দিয়েছিলেন। তো তখন সেই জিন তার সঙ্গে কি কি করেছিল জেনে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওর প্রধান অংশের দিকে এগিয়ে যাওয়া যাক। কিন্তু তার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে একটি ছোট লাইক অবশ্যই করবেন। এক মৌলভী সাহেব ছিলেন যার নাম ছিল নওয়াজ। বলা হয়ে থাকে যে তিনি বাচ্চাদের কোরআন শিক্ষা দিতেন আর সেই সঙ্গে বাচ্চাদের দুনিয়াবী শিক্ষাও দিতেন। বর্তমানে বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু বিজ্ঞান এখনো জানতে পারেনি জিন জাতির অস্তিত্ব আছে কিনা। এই জন্য বিজ্ঞান বলে দিয়েছে জিন জাতির কোনো অস্তিত্বই নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আর আমরা বিশ্বাস করি যে পশু পাখি মানুষ আর অন্যান্য মাখলুকাতের মতো ফেরেশতা এবং জিনেরও অস্তিত্ব রয়েছে। কারণ পবিত্র কোরআনেও জিন জাতির কথা উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা বিশ্বাস করি শুধু জিনের অস্তিত্ব রয়েছে তাই নয়, বরং ওরা আমাদের আশেপাশেই বসবাসও করে থাকে। যদিও আমরা ওদের দেখতে পাই না। যেভাবে মানুষদের মধ্যে ভালো ও খারাপ রয়েছে, তেমনি তাদের মধ্যেও কেউ কেউ ভালো আবার কেউ কেউ খারাপ হয়ে থাকে। তো আজ আপনাদের যেই ঘটনার সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি সেটি কোনো খারাপ জিনের নয়, বরং এক ভালো জিনের কাহিনী। মৌলানা সাহেব বলছিলেন, রাতের কোনো সময়ে তা তো মনে নেই, কিন্তু হঠাৎ করে কেউ আমার ঘরের দরজায় আওয়াজ দিল, অর্থাৎ কেউ দরজাতে ধাক্কা দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে একটি ক্ষমতা দিয়েছেন, আমি যতই গভীরে ঘুমিয়ে থাকি না কেন সামান্য আওয়াজেও আমার ঘুম ভেঙে যায়। এই জন্য আমি জেগে উঠলাম আর দরজার দিকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দ্বিতীয়বার ধাক্কানোর শব্দ শুনতে পেলাম। তো আমি আমার পাশে রাখা মোবাইল উঠিয়ে সময় দেখলাম কেবল রাত 11:21 হয়েছে। তৃতীয়বার কেউ দরজায় ধাক্কা দিল আর আমার নাম ধরে ডাক দিল। আমি উঠে দ্রুত দরজা খুলে দিলাম। বাইরে দেখতে পেলাম অচেনা দুজন যুবক ছেলে দাঁড়িয়ে রয়েছে। আমি তাদের দেখে চেনার চেষ্টা করলাম, কিন্তু এর আগে আমি তাদেরকে কখনোই দেখিনি। তারা বলল, মৌলভী সাহেব আমাদের এখানে বিয়ে হচ্ছে আর আমরা আপনাকে বিয়ে পড়ানোর জন্য নিতে এসেছি। আমি বললাম, মাফ করবেন, কিন্তু আমি তো আপনাদের চিনতে পারছি না, দয়া করে আপনাদের সম্পর্কে কিছু বলুন। ওরা বলল, আমরা আপনার প্রতিবেশী গ্রামে থেকে এসেছি। আমি বললাম, তোমাদের নাম কি? ওদের মধ্যে একজন বলল, আমার নাম জানজার আর ওর নাম ইফক। আমি ভাবতে লাগলাম ওদের নাম তো খুবই অদ্ভুত। কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমি ওদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। মাওলানা সাহেব বলছেন, সেই সময় মার্চ মাস চলছিল, তাই রাতে একটু ঠান্ডা পড়ছিল। ওরা দুজন আমার আগে আগে যাচ্ছিল আর আমি ওদের পিছনে পিছনে। ওদের হাঁটার গতি ছিল খুবই দ্রুত, কিন্তু আমার জন্য ওরা আস্তে আস্তে যাচ্ছিল। এইভাবে 20 মিনিটে হেঁটে যাওয়ার পর তারা হঠাৎ করে তাদের রাস্তা পরিবর্তন করলো, আর যা দেখে আমি ঘাবড়ে যাই। কারণ গ্রামটি তো অন্যদিকে ছিল আর ওরা যেদিকে যাচ্ছিল সেদিকে বিশাল বড় ফাঁকা মাঠ ছিল। সাধারণত ওই মাঠে দিনের বেলায় গ্রামের ছেলেরা ক্রিকেট ও অন্যান্য খেলা খেলতো। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কোথায় যাচ্ছেন? গ্রাম তো ওইদিকে, এদিকে তো শুধু ফাঁকা মাঠ। ওরা জবাব দিল, জি আসলে গ্রামে বড় জায়গা ছিল না, তাই আমরা বিয়ের শামিয়ানা এখানেই টানিয়েছি। আমি নীরবে ওদের পিছু পিছু হাঁটতে লাগলাম। ওরা দুজন বারবার পিছনে ঘুরে আমার দিকে দেখছিল, যেন এটা খেয়াল রাখছিল আমি ওদের সঙ্গে যাচ্ছি কি যাচ্ছি না। চলতে চলতে আমি তাদের আবারও জিজ্ঞেস করলাম, শোনো ভাই, তোমাদের এখানে বিয়েই হচ্ছে তো? ওরা বলল, জি হ্যাঁ। আমি আবার বললাম, তাহলে সবকিছু এত নীরব কেন? কোথাও কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন? কারণ আমরা মাঠের একদম কাছে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেখানে সবকিছু একদম শুনশান নীরব ছিল। ওরা জবাবে বলল, প্রস্তুতি নেওয়া আছে, বিয়ের পর সবকিছু শুরু হয়ে যাবে। এরপর তারা আবারও চলতে লাগলো। আরও 5 মিনিট হাঁটার পর আমি ওই শামিয়ানা দেখতে পেলাম। আরও 2 মিনিট হাঁটার পর আমরা শামিয়ানার ভিতরে প্রবেশ করে গেলাম। সেখানে চারিদিকে বেশ সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছিল। আমি অদ্ভুত চোখে সবকিছু দেখতে লাগলাম। তখন ওই কেউ একজন বলে উঠল, স্বাগতম মৌলভী সাহেব। আমার সামনে কুর্তি পাজামা পরে একজন লোক দাঁড়িয়েছিল। জানজার নামের যে যুবকটি আমাকে নিয়ে এসেছিল সে বলল, ইনি বরের পিতা আর ওনার নাম সর্দার মানুষ। সর্দার মানুষ বললেন, আসুন মৌলভী সাহেব, আমি আপনাকে সামনের দিকে নিয়ে যাই।
সে আগে আগে যেতে লাগলো আর আমি তার পিছনে পিছনে। একটি জায়গায় পৌঁছানোর পর সে এক লোকের দিকে ইশারা করে বলল, ইনি হলেন কনের পিতা আর ওনার নাম শর্মক সাহেব। আমি একটু হেসে শর্মক সাহেবের দিকে হাত বাড়িয়ে দিলাম। সে অনেক উষ্ণভাবে আমার সঙ্গে করমর্দন করলো। আমি অনুভব করলাম ওনার হাত খুবই গরম ছিল, কিন্তু আমি এতে খুব একটা পাত্তা দিলাম না। আর আমি এটা ভেবে একটু চিন্তিত ছিলাম, কারণ এই সামিয়ানার ভিতরে আমি ওই গ্রামের পরিচিত কোনো মুখই দেখতে পাচ্ছিলাম না। তাছাড়া সবই ভীষণ অদ্ভুত ছিল। আমি কনের পিতাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখানে গ্রামের কোনো লোককে দেখতে পাচ্ছি না যে? সে জবাবে বলল, শুধু এই ছোট বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন। এরপর সে একটা ছেলেকে ডাকলো আর তাকে কিছু বলল। এরপর ওই ছেলে দ্রুত চলে গেল আর একটু পরেই সেখানে গ্রামের কিছু মানুষকে আসতে দেখলাম। নজর সাহেব, যার গ্রামে মুদির দোকান ছিল, এরপর আহমদ খান সাহেব, শেরদিল সাহেব, গোলাম আলী এবং শাহিদ আলী। ওনাদের সবাইকে দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি নজর সাহেবকে বললাম, আপনার দোকান এখন কেমন চলছে? সে একটু অবাক হয়ে বলল, দোকান ভালোই চলছে। এরপর আমি গ্রামের অন্যান্য লোকেদের সঙ্গেও কথা বললাম। এর মধ্যে ইফক সাহেব এসে বললেন, মৌলভী সাহেব, আপনি বিবাহ পড়ানো শুরু করে দিন, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, জি চলুন তাহলে। এরপর আমি বিবাহ পড়ালাম। এরপর তিনি আমাকে মিষ্টি খেতে দিলেন, বিবাহ সম্পূর্ণ করার জন্য টাকাও দিলেন আর খাবারও খেতে দিলেন। খাবার এতটাই সুস্বাদু ছিল যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। এরপর ইফক এবং জানজার, যারা আমাকে নিয়ে এসেছিল, ওরা আমাকে আবার আমার বাড়ির দরজা পর্যন্ত এসে পৌঁছে দিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর আমি অজু করে আবারও ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলাম। অজু এসে যখন আমি বিছানায় ঘুমাতে গেলাম, ভাবলাম যে একবার সময় দেখি, যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় তাহলে নামাজ পড়ে নিব। কিন্তু সময় দেখে আমি হতভম্ব হয়ে থেকে গেলাম, কারণ আমার এরকম মনে হয়েছিল আমি বাইরে যাওয়ার পর বেশ সময় সেখানে অতিবাহিত হয়েছে। কিন্তু যখন মোবাইলে সময় দেখলাম, দেখতে পেলাম খুব একটা বেশি সময় লাগেনি আমার। সকালবেলায় আমি সেই গ্রামে ওই লোকেদের সঙ্গে কথা বললাম যাদের সঙ্গে আমি রাতে কথা বলেছিলাম। যখন আমি তাদের রাতে ঘটনা সম্পর্কে জানালাম, তারা বলল, আমরা তো রাতে কোথাও বের হয়নি, এমনকি কোনো বিয়ের দাওয়াতেও যাইনি। এই কথা শুনে আমি চরম বিস্ময়ের পর্যায়ে পড়ে গেলাম। এরপর আমি বাড়ি ফিরে আসলাম। যখন আমি বিবাহের মিষ্টি এবং টাকা দেখতে পেলাম, তখন বিশ্বাস হয়ে গেল যে এই সব কিছু আমার ভ্রম ছিল না। পরবর্তীতে আমি জানতে পারলাম এই বিবাহ মানুষের নয়, বরং জিনের ছিল। আমি এক জিনের বিবাহ পড়িয়েছিলাম। আর এখনো যখন আমার ওই ঘটনার কথা মনে পড়ে যায়, তখন আমার শরীরের লোম একেবারে দাঁড়িয়ে যায়। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ওরা নেক এবং মুসলমান জিন ছিল। ওরা আমাদের কোনো ধরনের ক্ষতি করেনি। অনেক পুরানো জামানার কথা, বাগদাদে একজন ব্যবসায়িক বসবাস করতেন, আর যিনি খুবই